আজকে বাসার অনেক কাজ করলাম। আর হইছে আজকের পরের থেকে ভিডিও দিতে পারি কিনা তাও জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে মঙ্গলবার ছিল, জান্নাতের বাবা বাসায়। তাই ঘুম থেকে একটু লেট করে উঠছি আমরা। তো তারপরে নাস্তা খেতে আসছি। তো ২-৩টা রুটি ছিল ফ্রিজে, ওইগুলাই হইছে আমি একটু ভেজে নিতেছি। ওইখান থেকে জান্নাত হইছে একটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো আমি যখন ভিডিও নিতেছিলাম তো সে আবার এই যে এসে হইছে দিয়ে দিছে। তাকে বললাম, আম্মু দিয়ে দাও, আমি রুটি তোমাকে ভেজে দিতাছি। যাই হোক, তারপর হইছে দিয়া দিছে। তারপরে এই যে ওইদিকে কথা বলতে বলতে আমার এইদিকে রুটি কিন্তু পুড়ে গেছে। কি করা যাবে, এই তো ভেজে নিতেছি। আর আজকে আমার ইচ্ছা হইছে আমি চিনি দিয়ে রুটি খাবো। আর জান্নাতের বাবাকে হইছে দেব কালকে রান্না করার ভাজি আছে, তো সেই ভাজি দিয়ে তাকে খেতে দেব। আর সাথে তো চা থাকবে। এই তো আজকে আমাদের এই নাস্তা ছিল। আর প্রতিদিন হইছে আমরা এভাবেই নাস্তাটা করি। তো প্রতিদিন শেয়ার করি না, ২-১ দিন হইছে করি। আজকে ভাবলাম অল্প করে হয়তো ভিডিও নেই। তাও হয়েছে এই যে জান্নাত এরকম দুষ্ট করতেছে, ওটাই আসলে শেয়ার করব বলেই তো হালকা করে সব কিছু থেকে একটু অল্প করে ভিডিও নিলাম। আর ওই যে প্রথমেই বললাম ভিডিও দিতে পারি নাকি জানি না, আসলে আমার ফোনটা নষ্ট হইছে, বাবু নষ্ট করে ফেলছে। রুটিতে ছিঁড়ে ফেলছিল, এই যে এখন হয়েছে ৩ পিস হয়ে গেছে। আর ১ পিস সে অলরেডি খেয়ে নিচ্ছে কাঁচাটাই। যাই হোক, এই তো আমি নাস্তা নিয়ে চলে আসছি, খেতেও বসে গেছি। আমি তো ভাবতেছিলাম চিনি দিয়া খাবো, সে হইছে নিয়ে গেছে, আমার মেয়ে হইছে নিয়ে গেছে। এখন আমার আর খাওয়া হবে না। তারপর আমি হইছে ওর থেকে একটু মানে থাবা দিয়া যে খায় না, ওইভাবে নিয়ে একটু খাইছি। তো হইছে চিনি দিব না, সেই জন্য দিতে চাই নাই, কিন্তু কিছু করার নাই, সে নিয়ে অল্প করে খাইছে। যাই হোক, নাস্তা খাওয়া শেষ, জান্নাতের বাবা চলে গেছে, সে বাজার নিয়ে আসবে। আর এই দিক থেকে আমি এবার কাজ করে নিতে আসছি। বড় বাসায় আসছি, ভাবতেছিলাম যে আমার কাজ কমে গেছে। ওমা, এখন দেখি কমার থেকে আমার কাজ বেড়ে গেছে। আমার প্রতিদিনই হইছে এইগুলো ঝাড়া, মানে ঝাড়তে হয়। কারণ এই জায়গাটা ওই যে দেখা যাইতেছে আমাদের উপরে আর তো কোনো রুম নাই, আমরাই উপরে। তো মোটরের পানি পড়ে পড়ে এই ওয়ালগুলা এরকম হয়ে গেছে। এখন দেখা যায় প্রতিদিনই আমরা যখন ঘুমাইতে যাই তখন এরকম নোংরা হয়। আর জান্নাতের বাবা হইছে আমার সাথে চিল্লানি দেয়। তো কি করব, আমি কিন্তু প্রতিদিনই এরকম করে হইছে পরিষ্কার করি। আজকেও হইতে মানে প্রতিদিন করি, শেয়ার করি না, আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো তারপরে হইছে এই তো সবকিছু গুছগাছ করে পরিষ্কার করে চাদর বিছাইছি। এখন হইছে বালিশের কভারগুলো আর কি ভরে নেব। তো এখানে রাখছি, খুঁজে পাইতেছিলাম না, ফাইনালি পেয়ে গেছি। আর এই তো অফ ক্যামেরায় কভারগুলো আমি লাগিয়ে ফেলছি। আর ওই যে বললাম না আজকে মঙ্গলবার ছিল, আমার হাতে অনেক কাজ ছিল। তাই সব কিছু ওইভাবে আর ভিডিও নেওয়া হয় না। আর বেশি একটা ভিডিও নেই না, কারণ বেশি একটা বড় হয়ে যায় ভিডিও, তাই অল্প অল্প করেই হয়েছে শেয়ার করলাম। আর ওই যে আমি বললাম না আমার ফোনটা নষ্ট হয়েছে, বাবুর ফোন, তো বাবু সে ওই তার বাবা বাড়িতে গেছে তখনই নষ্ট করে ফেলেছে। তারপর হয়েছে আমারটা নিচ্ছে, আমারটা নিয়ে ২-৩ বার হয়েছে ফেলে দিছে মাটিতে। এখন হয়েছে আর ফোনটায় কাজ করতেছে না। তো অনেক আপুদের ভিডিও দেখি, তাদের কিন্তু আমি কমেন্ট করতে পারি না। আর ভিডিও দেখা যায়, মানে অল্প করে ভিডিও দেখা যায়, কিন্তু যেমন ভিডিও নিতে কষ্ট হয়, তারপরে হইছে অনেক অনেক আর কি প্রবলেম দেখা দিছে, এগুলো ঠিক করতে হবে। তো আজকের ভিডিওটায় ভয়েস দিতে আসি খুব কষ্ট করে, এরপরে পারি কিনা জানি না, সেটাই আর কি বললাম। এই তো আমার মেয়েও কিন্তু কাজে লেগে পড়েছে। আর এই কাজগুলো আমি প্রত্যেকদিন করি। আসলে আমি না, প্রতিটা আপুই এই কাজগুলো করে থাকে ঘরের। তো এই তো হালকা করে শেয়ার করলাম। তারপরে একদম রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব এই তো পাতাকপি ভাজি করব রুটি খাওয়ার জন্য। ভাত দিয়েও খাবো, কারণ পাতাকপি আমার আর জামাইয়ের খুবই পছন্দ। আমরা ২ জনেই খুব পছন্দ করি। আর হইছে গরুর মাংস রান্না করব। এই পাশে ভাত বসায় দিছি। আমি হইছে প্রেশার কুকারে একটা ভাপ দিয়ে নিছি, মানে একটা শিস দিয়ে নিছি। পাতাকপি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপর যে কুচা চিংড়ি, সেগুলায় মরিচ, হলুদ, লবণ যা যা লাগে এগুলো দিয়ে কষায় নিছি সুন্দর করে। তারপরে হইছে পাতাকপিগুলো দিয়ে দিলাম। এই ভাজিটা খেতে না খুব মজা হয়েছিল। আমাদের বাসায় যে আপা আসে সে খুব পছন্দ করে। বলে যে পাতাকপি ভাজিটা নাকি অনেক মজা হইছে। সে যখন গেট খুলে ঘরে ঢুকে তখন বললে, "জান্নাতের আম্মু কি রান্না করছে? এত ঘ্রাণ বাইরায়।" তো আমার কাছে শুনলে তো ভালোই লাগে না? যদি রান্নার প্রশংসা কেউ করে তাহলে কিন্তু সবারই ভালো লাগে না?
তো এই তো কপিটা সুন্দর করে একটু নাড়িচাড়িয়ে একটু অ্যাড করে দিতেছি মশলাগুলো। যদিও এখন আমি কিন্তু মোবাইলে ভিডিও কম দেখতে পারি, মানে দেখা যায় না বেশি একটা, ভিডিও ছেড়ে রাখি। আর বেশিরভাগ আমি কিন্তু টিভিতে ভিডিও দেখি, সেই জন্য কিন্তু কমেন্ট করা হয় না। আমার আপুদের উদ্দেশ্যে বলছি, আমি ভিডিও দেখি না এমন কিন্তু না। অনেক আপুদেরকে হয়েছে কমেন্ট করা হয় না, কারণ আমার ফোনে একটু সমস্যা দেখা দিছে। ইনশাল্লাহ ফোন ঠিক হয়ে যাবে, একটু লেট হবে এই আর কি। তো ভিডিও দিতে পারি নাকি তা জানি না, কিন্তু ভিডিও তো সবসময় দেখি। ফোনে যদি দেখতে না পারি তাহলে আমি কিন্তু টিভিতে সবসময় ভিডিও দেখি। আবার মাঝে মাঝে হইছে বাবু কার্টুন দেখে। ও সব কিছু মিলিয়ে হইছে চলছে। যাই হোক, এখানে হইছে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম। আমি তো আর রেসিপি দিচ্ছি না, এমনিতেই মনে করো আমি যেভাবে রান্না করি সেটা একটু শেয়ার করি। এটা তো কিন্তু প্রতি ভিডিওতেই বলে থাকি। তো মশলা তো যা যা লাগে মাংসতে সব কিছুই দিয়েছি। হলুদ, মরিচ, গরম মশলা, তেজপাতা, তারপরে আর গুঁড়া মশলা আছে, শাহি মশলা, এগুলো সব কিছু দিয়ে একটু টমেটো দিয়েছিলাম সাথে। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হয়েছে মাংসটা দিয়ে দিছি। আর সাথে একটু আলু দিছি। আলু না দিলে হবে না, আমরা সবাই হয়েছে আলু পছন্দ করি, আর সেই জন্যই। আর সাথে ডাল রান্না করেছিলাম, সেটা আর হয়েছে শেয়ার করি না, অফ ক্যামেরায় আমি ডাল রান্না করে নিচ্ছি। এই তো একদম রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে মজার ব্যাপার হইছে, জামাই বিকেলের নাস্তা বানায় খাওয়াইছে। তো এই ব্যাপারটা তো অনেক দিন পর ভালো লাগছে। তার হইছে মন ভালো নাই, আর যখন মন ভালো থাকে তখন কিন্তু অনেক কিছু সে করে খাওয়ায়। মাঝে মাঝে হইছে মাংস রান্না করে খাওয়ায় যখন মন ভালো থাকে, আর যখন মন ভালো না থাকে তখন আর কিছু করে না। এই তো সে বিকালবেলা আমি শুয়েছিলাম, তো দেখলাম সে হইছে পুরি বানাইতে আসছে। ডাইল পুরি যে আছে না, ওইগুলো হইছে স্বপ্ন সপ্নে গিয়েছিল সকালে, ওইখান থেকে নিয়ে আসছে। তাই আমাকে হইছে দেখাই না, এসেই মানে নিয়ে আসে ফ্রিজে রেখে দিছে। তো এখন হইছে বাইর করে ভাজতেছে, আমাকে বলল যে তোমাকে একটা নাস্তা বানাই খাওয়াবো, দাঁড়াও। তারপর হইছে এই যে বানাতে আসছে, আর আমি আবার ভাবলাম যে কি আমাকে ডাক দিছে, দেখো আমি নাস্তা বানাইতেছি। তো এসে দেখি এই যে ডাইল পুরি আর কি ভাজতেছে। তো ব্যাপারটা আমার কাছে তো বেশ ভালো লাগছে, অনেক দিন পরে হইছে আমাকে কিছু বানিয়ে খাওয়াইলো। আর এইদিকে বাবু হয়েছে চিপস খাইতেছে, তো তাকে আবার একটু ভিডিও নিলাম, সে আমার দিকে তাকাইছিল। তো সব কিছু মিলিয়ে আজকের একটা খুব সুন্দর দিন কাটলো। আশা করি আল্লাহ রহমতে সবার দিন খুব সুন্দর করে কাটুক। আমি সব সময় দোয়া করি যে আমার শত্রু তারও যেন দিন খুব ভালো কাটে। আসলে জীবন হয়েছে কয়দিনের, খুব ছোট্ট জীবন। আর আচ্ছা, সবাই চেষ্টা করব ভালো থাকি, সুস্থ থাকি, মন ভালো নিয়ে আসলে সবসময় থাকি, মনকে পরিষ্কার করে সবার সাথে কথা বলি। এগুলাই আসলে ভালো লাগে। আমি যেরকম, আমি আসলে সবার জন্য ওইরকম একটা দোয়াই করি। আর আমি আশা করছি আমার জন্য আমার প্রিয় প্রিয় আফুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখে তারা হয়েছে দোয়া করবে, ঠিক আছে? তো আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।